মা হয়ে ছেলেকে পরিচয় দিতে অস্বীকার করতেছে। এখন এই কথা বলতেছি কিসের জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবে। সকাল 6টা বাজে, এখন আমি বসেছি পার্সেল রেডি করতে, তাও আবার আমার এক পিচ্চি কাস্টমারের। মাশাআল্লাহ, আমার পেজে কিন্তু পিচ্চি পিচ্চি কাস্টমার অনেকগুলা আছে। তার মধ্যে একটা পিচ্চির আপনাদের স্টোরি শোনায়। সে কয়দিন আগেও আমার পেজে চিজ বার্গার অর্ডার করে। আমি কিন্তু প্রথমে বুঝতে পারি নাই যে সে ছোট। আমি পরে যে দেখি কি পিচ্চি একটা বাচ্চা। পরে আমি বলি কি তোমরা অর্ডার করছিলা? বলে যে হ্যাঁ আপু, আমরাই অর্ডার করছিলাম। তো সেদিন দেখি কি ওর হাতে 500 টাকাও ছিল। কত টাকা জানি আমার বিল হয়েছিল, তার মধ্যে 20 টাকা কম পড়তেছে। তো আমি আসে কোনো চিন্তা ভাবনা না করে বলে দিই আচ্ছা তোমার কাছে যা আছে ওইটাই দাও। আমি কিন্তু স্টিল দেখতে পাচ্ছি ওর আরেক হাতে 500 টাকার নোট ছিল। তারপরেও কেন জানি আমার মনে হলো যে আচ্ছা থাক, ছোট মানুষ যেহেতু, ওকে ফাইন। পরে কালকে সে রাত্রে আমাকে নক দেয়, চিকেন ফ্রাই অর্ডার করতে চাচ্ছি, আমার 3টা চিকেন ফ্রাই লাগবে। তো আমি বলি যে আচ্ছা কখন লাগবে বলো। সে বলে কি আপু আমার তো অনেক সকালে লাগবে, আপনি সকালে কি দিতে পারবেন? আমি বলছি কত সকাল? বলে কি যে সকাল 7টার দিকে কিন্তু দেওয়া লাগবে। আমি বলি ওকে ফাইন, দিতে পারবো। এইবার 7টার সময় তো আমি তার অ্যাড্রেসে যাই দাঁড়ায় আছি। ভাই তারে তো ফোন দিয়ে খুঁজে পাই না। মেসেজের উপর মেসেজ, ফোনের উপর ফোন, আমি স্টিল আধা ঘন্টা ধরে তারে দিয়েই যাচ্ছি। পরে যখন দেখলাম যে না সম্ভব না, দাঁড়াই থাকা, আমার আরোগুলা অর্ডার ছিল, সেখানেও আমার রেডি করতে হবে। যার জন্য আমি প্রথম দিন সে যে রাস্তা দিয়ে আসছিল, আমি কিন্তু তার বাসার অ্যাড্রেস জানি না। মানে যেই জায়গায় আমাকে দাঁড়াইতে বলছিল বাজারের উপরে, আমি সেই জায়গায় যে প্রথম দিন ডেলিভারি দিয়ে আসছি। কিন্তু ও যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তাটা আমি দেখছিলাম, যার জন্য ওই রাস্তাতেই যে 2টা পিচ্চিকে দেখতে পাই। তো আমি ওর নাম বলি যে হ্যাঁ ওর বাসা চিনো কিনা। পরে বলে যে হ্যাঁ চিনি। ওরাই নিয়ে যাই ওর বাসায়। যে ওর মা তো পুরা শক, কখন অর্ডার করছে, কি অর্ডার করছে আমি তো জানি না। সে নাকি এর আগেও আর মাকে না বলে কোথায় জানি কেক অর্ডার করে দিছে। পরে সেই কেক আলাকে তার মা বলছে ওই নামে তো আমি কাউকে চিনি না। মানে তার ছেলের নাম যখন করছে যে এ তো অর্ডার করছে, তো মা বলে কি যে না আমি ওই নামে কাউকে চিনি না। তখন আমি বললাম কি আপু আপনি জানেন কি? তা তো আর আমরা জানি না, কিন্তু যে অর্ডার করছে আমাদের কাজ যে অর্ডার করবে তাকে ডেলিভারি দেওয়া, তো আমরা সেটাই করি। এখন তার ফ্যামিলি মেম্বার জানে কি জানে না এটা তো আর আমরা জানি না। তো বলছে যে হ্যাঁ কি আর করা, এই ছেলে যখন ছোট ছিল তখন ওরকম করতো, এখন বড় হয়ে গেছে তাও এমন করে। প্রথম যেদিন বার্গার অর্ডার করে সেদিন বারবার বলে দিছিল আপু ফোন দিবেন না, আপনি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আমি ফোন রিসিভ করব। তো সেদিনই আমার একটু সন্দেহ ছিল যে বাসার মানুষ আদৌ কি জানে কিনা। তো আজকে ফাইনালি সেই কাহিনীটাই হয়ে গেল। বাসার লোককে না জানাই পিচ্চিটা অর্ডার করে দিছে। তো পরে বাসায় যখন ধরা পড়ে গেছে কি আর বলবে, সে বলতেছে যে আমার সব ফ্রেন্ডরা অর্ডার করতে বলছি তাই আমি অর্ডার করে দিছি।